হ্যালো ফ্রেন্ডস, ভিডিওর শুরুতে সবাইকে নমস্কার। এই তো দেখতেই পাচ্ছ এটা কোন জায়গা। অনেকেই চিনো, আবার অনেকেই চিনো না। এটা বাংলাদেশ, ঢাকা টিএসসি চত্বর। এই তো আমরা টিএসসি চত্বর পার হয়ে কোথায় যাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওটি একদম অন্যরকম এবং ইউনিক। আমার সাথেই থাকো, দেখতেই পাবে কত সুন্দর ভিডিও। যারা দেখোনি তাদের কাছে তো অনেক ভালো লাগবে। এই তো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। দেখে তো বুঝে গিয়েছো টাইটেল থাম্বনেল দেখে, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শাহবাগ, ঢাকা। আমি অনেক দিন আগে এসেছিলাম, অনেক দিন বলতে অনেকগুলো বছর পার হয়ে গিয়েছে। আজ আবার অনেক বছর পরে আসলাম মামা মামি, আমার ছোট্ট মামনি, ওদের নিয়ে দেখতে। টিকিট কাটা শেষ। এই তো টিকিট কেটেছি। বড়দের পার 40 টাকা, আর 6 থেকে 12 বছর পর্যন্ত 20 টাকা টিকিট মূল্য। এখানে ঢোকার সময় হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এর ভিতরে থাকা যাবে। এটা হচ্ছে জাতীয় জাদুঘরের সামনের জায়গাটা। সামনের জায়গাটাও কিন্তু খুবই সুন্দর। আমরা ভিতরে প্রবেশ করতেছি। এই তো আমার মামনি এই ফার্স্ট সে জাতীয় জাদুঘরে আসলো, সাথে মামা মামি, দেবর। ভিডিওটি তোমরা দেখতেই থাকো আর সাথেই থাকো, একটু হলেও ভালো লাগবে। আর ভিতরের পরিবেশটা এতটাই সুন্দর, না দেখলে বোঝাই যাবে না। কারণ ভিতরে শীত তাপ নিয়ন্ত্রিত। প্রবেশ করার মেন পথে একটা মাছের অ্যাকোরিয়াম দেখতেই পাচ্ছ। মাছটা কত সুন্দর, দেখেই মনে হচ্ছে একদম জীবন্ত, কিন্তু না, এটা জীবন্ত না, একটা অ্যাকোরিয়ামের ভিতরে তৈরি করে রেখেছে। এই তো দোতলায় চলে এসেছি। দোতলায় চলে এসে টিকিট আবার চেকিং হয়। শুরুতেই হচ্ছে মানচিত্র, বাংলাদেশের ম্যাপ। তারপরে একে একে তোমরা দেখতেই থাকো কত সুন্দর সিনারি, গ্রামের পরিবেশের। মনে হচ্ছে সবই জীবন্ত, কাছ থেকে আরও সুন্দর। কারণ ভিডিওতে যতটা আমি দেখাতে না পেরেছি, কাছে আসলে মনে হয় তাকিয়েই থাকি। অপরূপ সাজে সাজিয়েছে সিনারিগুলো। তাই তো বলি, তোমরা যারা এখনও আসোনি তারা তাদের ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসতে পারো, ওদের দেখাতে পারো। খুবই সুন্দর একটা জায়গা, দেখার মতো। এবং অনেক কিছু এই জাদুঘরের ভিতরে শেখার আছে ও দেখার আছে এবং জানারও আছে। আগের দিনে মানুষ কীভাবে তাদের জীবনযাত্রা পরিচালনা করত, সবই এখানে তুলে ধরেছে। এক একটা গ্যালারিতে এক এক রকমের জিনিস রাখা আছে। এখানে হচ্ছে আগের দিনের মহামূল্যবান পাথরগুলো, এক একটা পাথর এক এক রকম, সবই এখানে রাখা আছে। এই তো দেখতেই পাচ্ছ একটা পাথরের অংশ, বিশাল বড়। সবগুলো পাথরের গায়েই পাশে লেখা আছে কোনটা কোন জায়গার এবং কি পাথর নাম লেখা আছে। কারণ আমি এতটা ওঠাতে পারিনি, কারণ অনেক সময়ের ব্যাপার।
আর ভিতরের পরিবেশটা খুবই সুন্দর। আমার ছোট মামুনি তো সেই আনন্দ পেয়েছে, তার তো অনেক ভালো লেগেছিল, সে আরও দেখবে, আসবে না। এখানে উৎপাদনকারী কাঠের গ্যালারি, এক একটা গ্যালারিতে এক এক রকমের জিনিস রাখা। এখানে ফল ফ্রুটস এর গ্যালারি। আমার মামুনি এক একটা দেখতেছে আর আমাকে প্রশ্ন করতেছে, মা এটা কি, ওটা কি। এই জাদুঘরে যারা আসেনি, ঢাকার ভিতরে থেকেও যারা ঢাকাতে থাকো তারা অবশ্যই দেখতে পারো এসে, খুবই কাছে ঢাকা শাহবাগ। পিজি হসপিটালের পাশেই। এখানে হচ্ছে এটা ফুলের গ্যালারি। এখানে এমন কোনো ফুল নেই যে রাখা নেই, এখানে সব ধরনের ফুলই রাখা আছে এবং খুবই সুন্দর। এই সিনারিটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এটা হচ্ছে পাহাড়ের সিনারি। পাহাড়ের ভিতরে মৌমাছি কিভাবে চাক বাঁধে এবং পাহাড়ে জীবজন্তু কিভাবে থাকে সেটার গ্যালারি। এখানে হচ্ছে গোকরা সাপ এবং উড়ন্ত কালনাগিনী কিভাবে গাছে জড়ায় থাকে সেটাও এখানে সেইভাবে রেখেছে। এই তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে উড়ন্ত কালনাগিনী সাপ। এখানে গই সাপ, জীবজন্তু, অনেক ধরনের জীবজন্তু এখানে রাখা আছে, দেখলে চোখটা জুড়িয়ে যাবে। যারা এখনো আসেনি এসে দেখতে পারো। আজকের ভিডিওটি একটু বড় হতে যাচ্ছে, কিন্তু বড় হলেও ভিডিওটি অনেক সুন্দর, তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখানে রাখা আছে সামুদ্রিক সব শামুক। এখানে অনেক ধরনের শামুক, দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে না, কত সুন্দর। আর এটা দেখতে পাচ্ছ, এটা কি মাছ? এটা হচ্ছে করাত মাছ। করাত মাছটাও এখানে রেখে দিয়েছে কত সুন্দরভাবে। আর এখানে এটা দেখে মনে হচ্ছে জীবন্ত অ্যাকোরিয়ামের ভিতরে মাছগুলো, কিন্তু না, এটা অ্যাকোরিয়াম না, কিন্তু এটা অ্যাকোরিয়ামের মতোই সুন্দর করে তৈরি করে রেখেছে। আর এগুলো দেখে চিনতে পারছো বন্ধুরা, এগুলো হচ্ছে শঙ্খ। অনেক ধরনের শঙ্খ এখানে রাখা আছে। সব কিছু দেখে অপূর্ব সৌন্দর্য এবং চোখটা জুড়িয়ে যায়। এটা অজগর সাপের চামড়া, বিশাল অজগর সাপের চামড়াটা এখানে এভাবে রেখে দিয়েছে। এই গ্যালারি হচ্ছে পাখিদের গ্যালারি। এখানে সব ধরনের পাখি আছে, ঈগল, ময়ূর, কাক, টিয়া থেকে শুরু করে এমন কোনো পাখি নেই যে এই গ্যালারিতে না আছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হাঁসগুলো।
আমাদের মাঝে মাঝে বাচ্চাদের নিয়ে একটু ঘুরে বেড়ানো দরকার, কারণ ওদের অনেক কিছু দেখার এবং জানার আছে। কারণ আমরা ঢাকা শহরে বন্দি ঘরে আমাদের বাচ্চা কাচ্চা অনেক কিছুই চিনে না এবং অনেক কিছুই জানে না, কারণ তারা তো কখনো দেখেনি, না দেখলে কিভাবে জানবে। এই গ্যালারিতে শুধু টিয়ে পাখি, পাখিগুলো দেখে মনে হচ্ছিল একদম জীবন্ত। এখানে বাবুই পাখির বাসা, কাক বাসা বেঁধে আছে, কত সুন্দর দেখতে, তাই না? এটা হচ্ছে বন জঙ্গলে যেমন বানর যেভাবে খেলাধুলা করে ঠিক সেভাবে এখানে রেখেছে। এটা দেখতেই পাচ্ছ, এটা একটা মাছের কঙ্কাল। এটা হচ্ছে হাঙ্গর মাছের কঙ্কাল। আর এই তো এলিফ্যান্ট, দেখেই মনে হচ্ছে না একদম জীবন্ত, কত সুন্দর, অপূর্ব, চোখ জুড়িয়ে যাবে সামনে থেকে দেখলে, এবং বাচ্চারা তো খুবই খুশি হবে। আর যারা এত সময় ধরে ভিডিওটা দেখতেছো বা সাথেই আছো, তাদের সবাইকে ধন্যবাদ। যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। এখানে এক এক প্রজাতির এলিফ্যান্টগুলো রাখা আছে এবং তাদের মাড়ির দাঁত, এটা হাতির দাঁত। এখানে বাঁশের তৈরি নিত্য প্রয়োজনীয় আগের দিনে মানুষ যে ব্যবহার করত সে জিনিসগুলো রাখা আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর। এসব জিনিস দিয়ে আগের দিনে মানুষরা মাছ ধরত। এভাবে এগুলোকে আমাদের এলাকায় ছিকা বলে। আর এই সুতা দিয়ে কত ধরনের পাখা তৈরি করে রাখা আছে, আজ তো এগুলো দেখাই যায় না। আগের দিনে হিন্দুদের বিয়ের মৌটুক, এগুলো হচ্ছে শীতলপাটি। এমন কোনো জিনিস নেই যে এই জাতীয় জাদুঘরে নেই। এই তো আগের দিনের মানুষ কিভাবে জমি চাষাবাদ করত এবং তার স্ত্রী খাবার নিয়ে এসে বসে আছে, কিভাবে চালের গুঁড়া কাটত। এটা হচ্ছে আগের দিনে হাট বাজার। আগের দিনে কুমাররা কিভাবে লোহাগুলো দিয়ে জিনিস তৈরি করত, সেটার সিনারিগুলো কত সুন্দর অপরূপভাবে করেছে। নিখুঁত এক একটা গ্যালারির এক এক রকম কারুকাজ। এখানে কেউ রান্না বান্না করছে, কেউ পুকুরে মাছ ধরছে। এই যে বাঁশের তৈরি কত ধরনের আসবাবপত্র। এখানে জমি চাষ করার জন্য যা লাগে, আগের দিনে এই লাঙল দিয়ে জমি চাষ করা হতো। এই যে মাটির তৈরি কত জিনিস যা রাখা আছে সুন্দর করে। এটা হচ্ছে বিশাল বড় একটা নৌকা। এই নৌকাটা আগের দিনে অনেক আগের তৈরি। এই নৌকা তখন নদীতে চলাচল করত। এটাও এখানেই রাখা হয়েছে, বিশাল বড় নৌকা।
এত বড় নৌকা কিন্তু আমি আমার বাস্তব জীবনেও ছোটোবেলাতে দেখেছি, কিন্তু এখনকার বাচ্চা কাচ্চারা শুধু ছবিতেই দেখে। তাই তো তাদের দেখাতে হলে নিয়ে চলে এসো জাতীয় জাদুঘর শাহবাগ। অনেক কিছুই তারা দেখতে পাবে এবং আগের দিনের ঐতিহ্যবাহী পুরাতন জিনিসের সাথে তারা পরিচিত হতে পারবে, একটু হলেও তারা জানতে পারবে আগের দিনের জীবনযাত্রা কেমন ছিল। আগের দিনে মানুষ কিভাবে বসবাস করত, কিভাবে জীবন পরিচালনা করত, তাদের জীবনযাত্রার পথ কেমন ছিল। আগের দিনের অর্নামেন্টসগুলো এখানে সবগুলো জিনিসের সাথেই লেখা আছে কোন সময়ের কোনটা, কে কোন সময় এটা ব্যবহার করেছে, সবই লেখা আছে। এই তো আগের দিনে মানুষ কিভাবে সুতা কাটতো এবং সেই সুতা দিয়ে কাপড় চোপড় তৈরি হতো, এখানে সেটাও দেখানো হয়েছে। জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে, তাই তো তোমাদের সাথেও শেয়ার করলাম। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে এখানে এসে দেখে যেতে পারো বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগ। ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, ঘুরে ঘুরে দেখার মতোই, শীততাপ নিয়ন্ত্রিত। আমরা ছুটির দিনে অবসরে এখানে এসে বাচ্চাদের নিয়ে একটু বিনোদন দিতেই পারি। এখানে আগের দিনে মাটির হাঁড়ি, কলস, অনেক ধরনের আসবাবপত্র তৈরি করে রাখা আছে। এই গ্যালারিটা শুধু আগের দিনে মাটির জিনিসপত্র তৈরি করা। এটা হচ্ছে লক্ষ্মীসরা। খুব তাড়াতাড়ি ভিডিও করেছি, কারণ তা না হলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে। জাতীয় জাদুঘরের শাহবাগের দ্বিতীয় পার্ট এরপরে দেখাবো, কারণ অনেকটা বিশাল জায়গা, 4টা ফ্লোরে জাতীয় জাদুঘরে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা আছে, কারণ একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না। এখানে আগের দিনের সব পিতল, লোহার মূর্তিগুলো তৈরি করে রাখা আছে। মূর্তিগুলো দেখতে খুবই সুন্দর। আগের দিনের মানুষ কত নিখুঁতভাবে, কত নিখুঁত হাতের কাজে অপরূপ সাজে সাজিয়েছে। তাদের চিন্তা ভাবনা, তাদের বুদ্ধিমত্তাই ছিল আলাদা। তোমরা দেখতেই থাকো আর সাথেই থাকো। এর পরবর্তী অংশ পরের ভিডিওতে অবশ্যই দেখতে পাবে। এই জাতীয় জাদুঘর 4টা ফ্লোর, 4টা ফ্লোরে অনেকগুলো করে গ্যালারি আছে। এখানে এমন কোনো মূর্তি নেই যে রাখা নেই, এবং আগের দিনে খুবই সুন্দর সুন্দর। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো তোমাদের মাঝে জাতীয় জাদুঘরের দ্বিতীয় পার্ট নিয়ে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন বন্ধু যারা
চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও।